নমস্কার বন্ধুরা, বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রিডিংটা থাম্বনেলে তোমরা দেখেছো। রিডিংটা কী নিয়ে হবে একবার বলে দিই, যে জন্ম বার অনুযায়ী এই পুরো সেপ্টেম্বর মাসে তোমাদের জন্য কি বার্তা আছে, ঠিক আছে, সেই বিষয়ে আজকে রিডিংটা। লাভ, ক্যারিয়ার, ম্যারেজ, তোমরা পার্টিকুলার যারা যারা যেটা বিষয় দেখতে চাইছো তারা সেই সব বিষয়ে তোমরা দেখতে পারো, ঠিক আছে। লাভ, ক্যারিয়ার, ম্যারেজে তোমাদের কি বার্তা আসছে জন্ম বার অনুযায়ী এই পুরো সেপ্টেম্বর মাসে, ঠিক আছে। আজকে যেহেতু 2 তারিখ থেকেই তোমাদের আজকে প্রথম সোমবার, হ্যাঁ, গত সেপ্টেম্বর মাসের আজকে প্রথম সোমবার, আজকে থেকে স্টার্ট হচ্ছে পুরো সেপ্টেম্বর। তো চলো স্টার্ট করে দিচ্ছি রিডিংটা, ঠিক আছে। দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2। তোমরা টাইম স্ট্যাম্প দেখে যে কোনো একটা পাইল চয়েস করো। ফার্স্টেই পাইল 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। যারা মন্ডে, ওয়েডনেসডে, ফ্রাইডে অ্যান্ড সানডে যারা সিলেক্ট করেছো, যাদের জন্মবার সোমবার, বুধবার, শুক্রবার এবং রবিবার, রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে। তো চলো দেখে নিই যে জন্মবার অনুযায়ী এই পুরো সেপ্টেম্বর মাসে তোমাদের জন্য কি বার্তা আছে, ঠিক আছে। তার আগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে, যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়, ঠিক আছে। তো চলো রিডিংটা স্টার্ট করছি। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মের রিডিংটা তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো, ঠিক আছে। চলো দেখে নিই সোমবার, বুধবার, শুক্রবার আর রবিবার যাদের জন্মবার, রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে। চলো দেখে নিই পুরো সেপ্টেম্বর মাসে কি বার্তা রয়েছে। ভীষণ পজিটিভ রিডিং, নিজের ইষ্ট দেবতার নাম নিয়ে, নিজের ভগবানের নাম নিয়ে পজিটিভলিভাবে রিডিংটাকে তোমরা দেখো, ঠিক আছে। আরো 5 জন বা 5টা বন্ধুর কাছে গিয়ে তোমরা এটাকে শেয়ার করো। এস অফ কাপস, ওয়াও। 10 অফ ওয়ান্ডস, ওয়াও। 5 অফ সোর্স, নাইট অফ ওয়ান্ডস, আচ্ছা, ওয়াও। 4 অফ ওয়ান্ডস, ওয়াও। নাইট অফ সোর্স, ওয়াও 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 ওয়াও। ম্যানিফেস্টেশন, 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 ম্যানিফেস্টেশন। এতদিন ধরে অপেক্ষার অবসান হতে চলেছে, ঠিক আছে। এতদিন ধরে তোমরা যেই সময়টা, যেই পার্টিকুলার যেই সিচুয়েশনটার জন্য অপেক্ষা করছিলে, যেই শুভ সময়টার জন্য অপেক্ষা করছিলে, সেই শুভ সময়ের কিন্তু সূচনা হতে চলেছে। কিছু মানে ব্যক্তিগত লাইফস্টাইল তোমাদের চেঞ্জ হতে চলেছে। যাদের জীবনে প্রচুর বাধা ছিল, যাদের জীবনে প্রচুর শত্রুর যোগ ছিল, ঠিক আছে, অর্থনৈতিক দিক থেকে যাদের প্রচুর শত্রু ছিল, রিলেশনশিপের দিক থেকে প্রচুর শত্রু ছিল, কন্ট্যাক্ট সিচুয়েশনের মানুষ এখানে প্রচুর রিডিংটা দেখছো, ঠিক আছে। যারা কন্ট্যাক্ট মানে নো কন্ট্যাক্টের মধ্যে রয়েছে, ইভেন কন্ট্যাক্টের মধ্যে রয়েছে, তারা কিন্তু রিলেশনশিপের মানে জীবনে যাতে এগিয়ে যাও সেই জন্য কিন্তু ইউনিভার্স তোমাদের একটা বার্তা কিন্তু দিচ্ছে। যারা নতুন মানুষ চাইছো, সিঙ্গেল মানুষ যাদের, প্রথমে বলছি যারা সিঙ্গেল রয়েছে তাদের জীবনে কিন্তু নতুন মানুষের আসার যোগ, ঠিক আছে। যেই পার্টিকুলার যেই শত্রুরা চাইছিল না যে তুমি রিলেশনশিপে জড়াও বা তোমার ভালো হোক, তাদেরকে তুমি একদম হারিয়ে দিচ্ছ, ঠিক আছে। তুমি একদম শত্রু জয়ী হচ্ছ, ঠিক আছে। শত্রু জয়ী হচ্ছ, তুমি একদম শত্রুকে হারিয়ে তুমি একদম নিজের দিকে মানে তুমি জিতছো, ঠিক আছে। যাদের এতদিন যাদের মুখোশ তুমি মানে ভাবছিলে যে তারা একটা সত্যি মুখোশ পরে আছে, তুমি সেই মুখোশটার আড়ালে তোমার বারবার ক্ষতি করে যাচ্ছিল, তুমি বুঝতে পারছিলে না, ঠিক আছে। তুমি মানুষ চিনতে পারছিলে না যে তোমার ক্ষতি করছিল। এখন সেই মানুষগুলোর কিন্তু তোমার চোখের সামনে চলে এসছে। এখন তুমি তাদেরকে কিন্তু একদম পুরোপুরি তাদেরকে দূরের থেকে সরিয়ে দিচ্ছ, ঠিক আছে। তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছ। এখন কিন্তু প্রচুর মানুষ চিনতে পারছো, ঠিক আছে। রিসেন্ট হয়তো জেনেছো, হ্যাঁ, এখানে আমি দেখতে পাচ্ছি রিসেন্ট হয়তো জেনেছো যে কেউ তোমাদের ক্ষতি করার চেষ্টা করছে, কোনো হয়তো থার্ড পার্টির কথা জেনেছো, আমি দেখতে পাচ্ছি
থার্ড পার্টি মিন্স কোনো লাভ স্টোরিতে তোমাদের মানে তোমাদের লাভ এনার্জির মধ্যে অনেক বাধা দিচ্ছিল এমন কোনো একজন মানুষকে আমি দেখতে পাচ্ছি তুমি এখানে জেনেছো। সেই মানুষটাকে তুমি কিন্তু একদম কেটে একদম সরিয়ে দিচ্ছ, ঠিক আছে, একদম কেটে সরিয়ে দিচ্ছ, নিজের জীবনের দিকে এগিয়ে যাচ্ছ, নিজের লাইফের দিকে এগিয়ে যাচ্ছ। যারা ম্যারিড লাইফে যারা দেখছো তাদের জীবনে সেলিব্রেশন আসতে চলেছে, সন্তান আসার যোগ আমি এখানে দেখতে পাচ্ছি। নতুন করে কিছু নিয়ে বাঁচছো বা নতুন কোনো কিছুকে ধরে আঁকড়ে ধরে নিজের জীবনের দিকে এগিয়ে যাচ্ছ। যারা ম্যানিফেস্ট করছিলে যে সন্তান আসুক, ঠিক আছে, লাইফে একটা সেলিব্রেশন আসুক, 2জন থেকে 3জন হব, ঠিক আছে, বা 3জন থেকে 4জন হব, এরকম দেখতে পাচ্ছি। বা এখানে যারা যারা রিডিং দেখছো তারা হয়তো বাড়িতে হয়তো 4জন ব্যক্তি, মা বাবা ভাই, তুমি বা মা বাবা তোমরা 2 বোন, বা মা বাবা তোমরা 2 ভাই, এরকমভাবে তোমরা রিডিংটা দেখছো। বাড়িতে 4জন ফ্যামিলি হতে পারে, বা তুমি তোমার মা বাবা, তুমি তোমার মা বাবা অ্যান্ড 3জন, অ্যান্ড তার সাথে তোমাদের হয়তো কোনো পেটস আছে, আমি এরকমও দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো একটা সুন্দর একটা নিউক্লিয়ার ফ্যামিলির একটা সুন্দর প্রতিস্থাপন হচ্ছে, আবার নতুন করে নিজের জীবনটাকে দেখছো, ঠিক আছে। নিজের কাজের প্রতি প্রচুর অগ্রগতি হয়েছে, নিজের ড্রিমের প্রতি প্রচুর অগ্রগতি হয়েছে, যেই স্বপ্নটা এতদিন ধরে দেখছিলে সেই স্বপ্নের দিকে বাস্তবায়িত করতে চাইছো, কারণ তোমাদের জীবনে কিন্তু সেলিব্রেশন চলে এসছে। এখন কিন্তু যেই বাধাটা তুমি পেয়েছিলে অর্থনৈতিক দিক থেকে, ইভেন তোমাদের এখানে দেখতে পাচ্ছি যারা সম্পর্কের দিক থেকে অনেক বাধা পেয়েছিলে, সেই বাধাটাকে কাটিয়ে তোমরা কিন্তু নিজেদের স্বপ্নের একটা নতুন দরজা বা নতুন দিক তোমরা কিন্তু ওপেন করতে চলেছো, ঠিক আছে। কিং অফ পেন্টিকলস এনার্জি, এই জীবনটার জন্য তোমরা অনেক দিন ধরেই ওয়েট করছিলে, ঠিক আছে, এই সময়টার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলে। আমি দেখতে পাচ্ছি ফরএভার কাইন্ড অফ হ্যাপিনেস না আসতে চলেছে, ফরএভার কাইন্ড অফ হ্যাপিনেস আসতে চলেছে। ম্যানিফেস্ট করছিলে, অনেক দিন ধরে ম্যানিফেস্ট করছিলে। পাইল 1 সিলেক্ট যারা করেছো, মনডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, সানডে, ঠিক আছে, বিয়ের যোগ দেখতে পাচ্ছি, ঠিক আছে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো পার্টনারের সাথে, আবার কন্ট্যাক্ট করছে তোমার পার্টনার, ঠিক আছে। তোমার পার্টনার কিন্তু তোমাকে প্রচুর স্টক করেছে এতদিন, উনিও কিন্তু চিনতে পেরেছে, ঠিক আছে। তোমরা ওনার সম্পর্কের মধ্যে যে তোমাদের সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করছে। আমি না কিছু বন্ধু দেখতে পাচ্ছি, ঠিক আছে, কিছু বন্ধু দেখতে পাচ্ছি, মুখোশ ধারণকারী কিছু বন্ধু দেখতে পাচ্ছি, যারা তোমার আর তোমার পার্টনারের সম্পর্কটাকে নষ্ট করেছিল। তোমার পার্টনার এখন তাকে চিনতে পেরেছে, হ্যাঁ, তোমার পার্টনার না সেই মানুষটাকে চিনতে পেরে সেই মানুষটাকে তোমার আর তোমার পার্টনারের জীবন থেকে এই মানুষটাকে তোমার পার্টনার সরিয়ে দিয়ে আবার উনি চাইছে তোমার জীবনে আবার একটা সেলিব্রেশন করতে। উনি একটা গুড নিউজ নিয়ে তোমার জীবনে আসছে। উনি না তোমাকে ওনার ফিলিংটা অ্যাকচুয়ালি এক্সপ্রেস করতে পারছে না, ঠিক আছে, কিন্তু উনি চাইছে যে তোমার মনটা উনি জিতবে, ঠিক আছে, উনি চাইছে তোমার মনটা উনি জিতবে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো আর যারা কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো অনেক দিন ধরে অপেক্ষা করছিলে, অপেক্ষার অবসান হতে চলেছে, ঠিক আছে, অপেক্ষার অবসান হতে চলেছে। আর বেশি দিন নেই, ঠিক আছে, আর বেশি দিন নেই তোমাদের জীবনে ওয়েডিং বেল বাজবে। এখানে ওয়েডনেসডে যারা চয়েস যারা করেছো, ওয়েডিং, ঠিক আছে, ওয়েডনেসডে ফর ওয়েডিং, ঠিক আছে, ওয়েডিং বেল তোমাদের বাজতে চলেছে, ঠিক আছে। 9 অফ সোর্সের এনার্জি, দ্য এমপ্রেসের এনার্জি। এখানে যারা মেয়েরা যারা রিডিং যারা দেখছো না, এতটাই ডিপ্রেশন ছিল, মানে কিছুই করতে পারছিলে না। ফোর অফ সোর্সের এনার্জি, তার সাথে সাথে এস অফ পেন্টিকালসের এনার্জি, টেম্পারেন্সের এনার্জি, ঠিক আছে। কিছু করতে পারছিলে না, মানে পুরো হাত পা পুরো বাধা হয়ে গেছিলো। এমপ্রেস না প্রচুর কষ্ট পায়, ঠিক আছে, এমপ্রেস প্রচুর কষ্ট পায়। যারা ফ্যামিলিতে অনেক বেশি প্যাম্পার্ড, হয়তো কোনো একটা কারণে সম্পর্ক ক্ষেত্রে হোক বা মানে মানি ম্যাটার জাতীয় সমস্যার দিকে হোক, তাদের যদি কোনো সমস্যা যদি তৈরি হয় তারা কিন্তু কাউকে বলতে পারে না। তোমাদেরও ঠিক সেরকম, তোমরা না খুব হাইড করো, তোমরা নিজেদের ফিলিং নিজেদের দুঃখ প্রচুর হাইড করো। তোমরা এতটাই মানে ইনসোমিয়াতে ভুগছিলে, ঠিক আছে, হাত পা তোমাদের এত বাধা ছিল যে বাড়ির লোককেও তোমরা তোমাদের এই কষ্টের কথা শেয়ার করতে পারোনি, হ্যাঁ। কিন্তু তোমাদের জীবনে ওই যে বললাম 3, 4 এখানে খুব ইম্পর্টেন্ট। তোমাদের লাইফে কিন্তু ব্যালেন্স আসছে, তোমাদের লাইফে কিন্তু আনএক্সপেক্টেড লাভ আসছে, আনএক্সপেক্টেড মানি আসছে। যারা ক্যারিয়ার নিয়ে দেখছো তাদের কিন্তু আনএক্সপেক্টেড মানি আসে, ঠিক আছে। ক্যারিয়ারের দিক থেকেও দেখতে পাচ্ছি যে ম্যানিফেস্ট করছিলে একটা ভালো ওয়ার্কের, ভালো প্রতিস্থাপনের, ঠিক আছে, ভালো লাইফস্টাইল তোমাদের যেন হয়।
অনেক অনেক চেষ্টা করেছিলে, ঠিক আছে, শর্টকাট ওয়েতেও চেষ্টা করেছিলে, ডিফিকাল্ট ওয়েতেও চেষ্টা করেছিলে যে যাতে আমাদের ক্যারিয়ারে যাতে উন্নতি হয়, কিন্তু তোমাদের এই ক্যারিয়ারটা এতটাই ডাম্প লেভেলের ছিল, এতটাই লো লেভেলের ছিল, কিছুতেই তোমাদের উন্নতি হচ্ছিল না, হাত পা বাঁধা ছিল, ফ্যামিলিতে কাউকে কিছু বলতে পারছিলে না, হয়তো ফ্যামিলিকে বললে হয়তো ফ্যামিলি হয়তো তোমার থেকে হয়তো বেশি দুর্বল, তারা হয়তো আরও বেশি দুর্বল হয়ে যাবে, তো তোমরা বলতে পারছিলে না, সেটা লাভেও দেখতে পাচ্ছি, ক্যারিয়ারও দেখতে পাচ্ছি, ম্যারিড লাইফেও অনেক তোমরা কষ্ট করেছো, হ্যাঁ, সেপারেশনে থেকে দুটো মানুষের সাথে আলাদা আলাদা থেকে মানুষটাকে প্রচুর মিস করেছো, ঠিক আছে, তোমাদের লাইফে সেলিব্রেশন হয়ে যাবার পরেও, তোমাদের বিয়ে হয়ে যাবার পরেও যারা হাজব্যান্ড ওয়াইফের সাথে সেপারেশনে ছিলে, বাড়িতে মানে একা ছিলে, ঠিক আছে, পার্টনারকে খুব মিস করছিলে, হাত পা বাঁধা ছিল, হ্যাঁ, ইভেন কিছু মানুষ দেখতে পাচ্ছি যাদের একদম এমনভাবে সেপারেশন হয়েছে যে সন্তানটাই তোমার হাজব্যান্ডের আয়ত্তে চলে গেছে, ঠিক আছে, কিছু মেয়েদেরকে বলছি, ঠিক আছে, আবার কিছু ছেলেদেরও দেখতে পাচ্ছি যে খুব খুব চিন্তা করছো যে আমার একটা সংসার ছিল, আমার একটা ফ্যামিলি ছিল, আমার এই সেপারেশনে আমি আমার স্ত্রী আর সন্তান দুজনকেই হারিয়ে ফেলেছি, ঠিক আছে, স্পেশালি তোমার কোনো ছোট্ট বাচ্চা কোনো সন্তানকে খুব মিস করছো, হ্যাঁ, এখন সেই সময়টা কিন্তু তোমাদের একদম ভেঙে যেতে চলেছে, সেই খারাপ সময়টা তোমাদের চলে যেতে চলেছে, হ্যাঁ, টেম্পারেন্সের এনার্জি, ওয়াটার সাইনের এনার্জি দেখতে পাচ্ছি, বৃশ্চিক রাশির এনার্জি দেখতে পাচ্ছি, কর্কট রাশির এনার্জি দেখতে পাচ্ছি, মীন রাশির এনার্জি দেখতে পাচ্ছি, হ্যাঁ, এঞ্জেল না একটা ব্যালেন্স দিচ্ছে, ঠিক আছে, মানে একটা সমানুপাতিক দিচ্ছে, মানে তোমরা কেউই কষ্ট পাবে না, তুমি যাকে কষ্ট দিচ্ছ বা তুমি যার জন্য কষ্ট পেয়েছো সেও কষ্ট, তার কষ্ট মানে কি বলবো নিবারণ হয়ে যাচ্ছে, ইভেন তোমার কষ্ট প্রচুর নিবারণ ইউনিভার্স করে দিচ্ছে, হ্যাঁ, দুজনের লাইফেই একটা ব্যালেন্স এনে দিচ্ছে, আবার একসঙ্গে যৌথ প্রচেষ্টায় তোমাদের সম্পর্কের উন্নতির জন্য ইউনিভার্স আবার সুযোগ করে দিচ্ছে, এই একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি যারা পাইল 1 সিলেক্ট করেছো। এস অফ পেন্টিকলসের এনার্জি মিনস লর্ডস অফ হ্যাপিনেস, ঠিক আছে, সকালে ওঠা সূর্য, ঠিক আছে, সকালে ওঠা সূর্য, হ্যাঁ, মানে একটা নতুন রাস্তা মানে ফ্রেশ মর্নিং তোমরা দেখছো, ফ্রেশ লাভ, ঠিক আছে, কিছু মানুষ এখানে দেখতে পাচ্ছি সকালে ওঠার অভ্যাস করছো, ঠিক আছে, সকালে ওঠার অভ্যাস করছো, ফ্রেশ মর্নিং ফ্রেশ ডে, ঠিক আছে, বা মানে এই যে কাজ তোমরা যে কাজটা যেটাও করবে সেই কাজটা তোমাদের নাইট ইনভলভ নয়, ঠিক আছে, নাইটে তোমরা প্রচুর তোমাদের অ্যাকচুয়ালি নাইটটা তোমাদের অ্যাকচুয়ালি ভালো লাগে না, তোমরা ডে পারসন, ঠিক আছে, তোমাদের দিনটা খুব ভালো লাগে, সেই দিনটাই না ইউনিভার্স তোমাদেরকে উপহার দিচ্ছে, ঠিক আছে, তো ভালো এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি যারা পাইল 1 সিলেক্ট করেছো, মন্ডে ওয়েডনেসডে ফ্রাইডে সানডে, ইউনিভার্সের কিন্তু সারা সেপ্টেম্বর জুড়ে কিন্তু এই বার্তাটা, ইভেন ব্লেসিং, ঠিক আছে, এই দুটোই কিন্তু আমরা কিন্তু এই কার্ডের থ্রু কিন্তু পাচ্ছি, একটু মেজর আরকানা থেকে দেখবো, দেখি ইউনিভার্স তোমাদেরকে আর কি বলতে চাইছে, ঠিক আছে, যারা ওয়াও হাইরোফেন্ট এনার্জি মানে বিগ ইয়েস, ঠিক আছে, মা দুর্গা, যেহেতু সামনে দুর্গা পুজো আসছে আমরা জানি, তো মা দুর্গা কিন্তু একদম তোমাদের মানে বুঝতেই পারছো সেপ্টেম্বরের পরেই তো অক্টোবর চলে আসে দুর্গা পুজোর মধ্যেই না তোমাদের স্পিরিচুয়াল উইজডম পাচ্ছ, ঠিক আছে, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, ভগবান প্রচুর তোমাদেরকে মনে করছে, তোমরাও ভগবানকে মনে করছো, ট্র্যাডিশন, নিজেদের লাইফটাকে নিজেকেই তৈরি করছো, কমফর্টেবল হচ্ছ, ঠিক আছে, মানে এবার এতদিন বললাম না যে হাত পা তোমাদের বাধা ছিল, এবার তোমরা কমফর্টেবল লাইফ পাচ্ছ, মোরালিটি আসল উদ্দেশ্য, ঠিক আছে, মোরাল অফ দ্য স্টোরি, ঠিক আছে, জীবনের যেখান দিয়ে অ্যাকচুয়ালি সুখ পাওয়া যায়, তোমরা কিন্তু সেই জায়গাটাই তোমরা যেতে চাই, তোমরা কিন্তু একদম মারপিট দাঙ্গা যুদ্ধের মধ্যে যেতে চাও না, কিন্তু বারবার তোমরা এই জায়গাটার মধ্যে জড়িয়ে যাও, এখন কিন্তু তোমাদের কিন্তু একটা এসপার ব্যাপার চলে এসছে, ঠিক আছে, এখন কিন্তু তোমরা মোরাল অফ দ্য স্টোরি জানতে চাইছো, সেই মোরালিটি এসছে, এথিক্স এসছে, ঠিক আছে, নিজেদের লাইফে নিজেদের এথিক্স নিয়ে তোমরা চলছো, আমি এখানে দেখতে পাচ্ছি, পদ্মফুল খুব ভালোবাসো, ঠিক আছে, তারা এখানে যারা রিডিং যারা দেখছো পদ্মফুল খুব ভালোবাসো, বটম অফ দ্য ডেকে এসছে লাভার্সের এনার্জি, রাধাকৃষ্ণই মানে হচ্ছে লাভ, হারমানি, পার্টনারশিপ, চয়েস, ঠিক আছে, যে বললাম আগের মতন আগের লাইফস্টাইলে দেখো 5-6 আগের মতন আগের লাইফস্টাইলে তোমরা আবার ফিরে আসবে, ঠিক আছে, ভীষণ ব্লেসিং মানে পাইল 1-এর ফুল অফ ব্লেসিং আমি এখানে দেখতে পাচ্ছি যারা সিলেক্ট করেছো পুরো সেপ্টেম্বর মাস জুড়ে, ঠিক আছে, সেপ্টেম্বর মাসে তোমাদের যত মনের ইচ্ছা যত মনের আশা তোমাদের কিন্তু পূর্ণ হতে চলেছে, যারা পাইল 1 সিলেক্ট করেছো, ঠিক আছে, মানে এত কষ্ট পেয়েছো, ভগবান আলটিমেটলি তোমাদের এই পরীক্ষা, ভগবান তো অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষা নিচ্ছিল, সেই প্রত্যেকটা পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছো, ঠিক আছে, তোমাদের তাই ভগবান আশীর্বাদ স্বরূপ এত কিছু ব্লেসিং বা এত কিছু বার্তা এই কার্ডের থ্রু কিন্তু দিয়ে যাচ্ছে। চলো একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখবো, এঞ্জেল দেখি তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে, ঠিক আছে, পুরো সেপ্টেম্বর মাস জুড়ে।
অপরচুনিটি, সুযোগ, যে এই সুযোগটাই তোমরা অ্যাকচুয়ালি চাইছিলে, এটাই অ্যাকচুয়ালি তোমাদের জীবনের লক্ষ্য ছিল, ঠিক আছে। প্রচুর হিল হয়েছো, প্রচুর পজিটিভ হয়েছো, ইভেন আজকের রিডিংটা শোনার পর তোমরা আরও বেশি পজিটিভ এনার্জি গেইন করছো, ঠিক আছে। চলো, তো এই হলো পাইল 1-এর রিডিং। এবার দেখবো পাইল 2-এর রিডিংটা। পাইল 2 যারা টুইসডে, থার্সডে, স্যাটারডে যারা সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে। চলো দেখিনি। আমি না এখানে দেখতে পাচ্ছি পাইল 2 সিলেক্ট যারা করেছো না, তারা রিসেন্ট না একটু থার্ড পার্টির বার্তা পেয়েছো, ঠিক আছে। একটু থার্ড পার্টির বার্তা পেয়েছো, হয়তো তোমাদের জীবনে হয়তো থার্ড পার্টি ইনভলভ করেছে, হ্যাঁ ইনভলভ করেছে দেখতে পাচ্ছি, কিন্তু একটু 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 থার্ড পার্টি চলেও যাবে, একটু একটু চলেও যাচ্ছে, এরকমও বার্তা পাচ্ছি, ঠিক আছে। ডুয়াল একটু ভাইবস পাচ্ছি। যাই হোক, দেখি পাইল 2 সিলেক্ট যারা করেছো, পুরো সেপ্টেম্বর মাস জুড়ে ইউনিভার্সের কি বার্তা তোমাদের জন্য আছে জন্ম বার অনুযায়ী, ঠিক আছে, জন্ম বার অনুযায়ী। তার আগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটায় ক্লিক করে দেবে, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ইভেন তোমরা সেই রিডিংটা দেখতেও পারো, ইভেন তোমাদের 5টা বন্ধুর কাছে শেয়ারও করতে পারো, ঠিক আছে। তো চলো দেখে নিই। টাইমলেস রিডিং, যখনই রিডিংটা তোমরা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মের রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। তো চলো দেখে নিই জন্ম বার অনুযায়ী ইউনিভার্সের কি বার্তা আছে এবং কি ব্লেসিং আছে সারা সেপ্টেম্বর মাস জুড়ে, ঠিক আছে। Wow, star, judgment, 6 of Pentacles, Eight of Cups, Queen of Wands, Two of Pentacles, Hierophant, card never, Six of Cups, High Priestess. Wow. পাইল 2 সিলেক্ট যারা করেছো না, ন্যায় বিচার চাইছো বারবার দেখতে পাচ্ছি, ন্যায় বিচার চাইছো, মানে বিচারটা চাইছো বারবার। তুলা রাশির এনার্জি দেখতে পাচ্ছি, ওয়াটার সাইন এনার্জিও দেখতে পাচ্ছি, তুলা রাশি এনার্জি দেখছি, বিচার চাইছো, বিচার পাওনি, ঠিক আছে। যেটা চেয়েছিলে জীবনে তার উল্টোটাই হয়েছে, সবসময় যেটা চেয়েছিলে তার উল্টোটাই হয়েছে আমি দেখতে পাচ্ছি যারা পাইল 2 সিলেক্ট করেছো। হ্যাঁ, এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছো যে কোথাও মানে মনে হচ্ছে যে তোমাদের যে আমি বাড়ি ছেড়ে চলে যাই, আমি এখানে থাকবো না, আমি একদম আমার নিজের পুরো ঠিকানাটাই বদলে ফেলি। আমি আমার পুরো ঠিকানাটাই বদলে ফেলি যাতে কেউ আমাকে না খুঁজে পাক। হ্যাঁ, কিছু মানুষ দেখতে পাচ্ছি অসম্ভব ধার করে ফেলেছো, অসম্ভব ধার, মানে মানুষের কাছে অর্থনৈতিক দিক থেকে অসম্ভব ধার করে ফেলেছো, কিন্তু সেই ধার মানে এত ধার করেছো মানে প্রচুর ঋণ জমে গেছে, ঠিক আছে। যেটা ভেবেছিলে যে সিরিজ বাই লাইফটাকে নিয়ে এগাবে, সেটা তোমরা এগাতে পারো নি, ঠিক আছে। ডিসিশন নিতে তো একদমই পারো না যারা পাইল 2 সিলেক্ট করেছো, ডিসিশনের প্রচুর প্রবলেম তোমাদের। ইভেন তোমরা এখন অ্যাকচুয়ালি চাইছো যে আমি জাজমেন্ট চাইছি, আমি আমার লাইফের একটা চেঞ্জেস চাইছি, কিন্তু আবার প্রতিক্ষণের মধ্যে আবার তোমাদের মনে হচ্ছে যে এই জিনিসটা যে আমার কিছু অ্যাকচুয়ালি চাওয়ার এখন নেই, আমি আগে এই জিনিসটা করে নিই তারপরে আমি চাইবো। একবার তোমাদের মনে হচ্ছে আমি এডুকেশন, আমি পড়াশোনা নিয়ে এগাই, ঠিক আছে, ব্যাপারটা ঠিক এরকম, আমি পড়াশোনা নিয়ে এগাই। আবার কিছু তোমাদের মনে হচ্ছে যে না আমি আগে জবটা করি, জব করতে করতে পড়াশোনা করবো। আবার মনে হচ্ছে না জব এখন করবো না, পড়াশোনার দিকে মন দিয়ে আমি হয়তো বেটার অপশন। মানে তোমাদের মধ্যে প্রচুর দোনামোনা চলে যারা পাইল 2 সিলেক্ট করেছো।
ম্যানিফেস্টেশন করো, ঠিক আছে, ম্যানিফেস্টেশন করো, কিন্তু তোমরা যতটুকু কাজ করছো, ঠিক আছে, তার থেকে বেশি ম্যানিফেস্ট করছো তোমরা, কিন্তু কাজ না করে ম্যানিফেস্ট করছো, ঠিক আছে। সেই জন্যই হয়তো তোমরা বিচার পারছো না। ইউনিভার্স না বারবার তোমাকে পরীক্ষায় এই কারণেই অসফল করছে, এই কারণেই তোমাকে পিছিয়ে রেখেছে, যাতে তুমি যাতে মানে কাজ করে ভগবানের কাছে চাও যে ভগবান এবার তুমি আমাকে ফল দাও। আমি যদি পরীক্ষায় সাদা খাতা দিয়ে আসি তো ভগবান তো আমাকে জাজমেন্ট দেবে না, ঠিক সেরকমই তোমরা কিছু জিনিস না করেই তোমরা ভগবানের কাছে প্রে করছো বারবার, ওই জন্য ভগবান তোমাদের ডাক শুনছে না। যারা পাইল 2 সিলেক্ট করেছো, লাভ নিয়ে যাদের মানে রিলেশনশিপে যারা আছো না, আমি বললাম না কিছু মানুষের হয়তো আমি রিসেন্ট দেখছি থার্ড পার্টি ইনভলভ হয়েছে, কিছু মানুষের জীবনে রিসেন্ট থার্ড পার্টি ইনভলভ হয়েছে। কুইন অফ ওয়ান্ডসের এনার্জি, কিছু শত্রু মানে হিডেন শত্রু যারা অলওয়েজ তোমাদেরকে নজর রাখছে, অলওয়েজ তোমাদেরকে নজর রাখছে যাতে তোমাদের লাইফটা ডিসব্যালেন্স হয়ে যায়, ঠিক আছে, লাইফটা ডিসব্যালেন্স হয়ে যায়। নেগেটিভ এনার্জি প্রচুর প্রভাব তোমাদের লাইফে, মানে খুব নজর লেগে যায়। যারা পাইল 2 সিলেক্ট করেছো, যারা পাইল 2 সিলেক্ট করছো তাদের কিন্তু প্রচুর নজর লেগে যায়, ঠিক আছে। সম্পর্কের ক্ষেত্রে নজর লাগছে, ক্যারিয়ারের ক্ষেত্রে নজর লাগছে, মানে যেই মুহূর্তেই তোমাদের একটা ভালো কিছু হচ্ছে সেই মুহূর্তেই না তোমাদের নজর লেগে যাচ্ছে। হ্যাঁ, সম্পর্কের দিক থেকে তো তোমাদের প্রচুর নজর লাগে, প্রচুর। যখনই তোমাদের জীবনে হয়তো নতুন কোনো মানুষ আসে তখনই হয়তো সেই মানুষের দিকে হয়তো অন্য কোনো মানুষের হয়তো নজর থাকে, তোমরা সেই জায়গায় এগাতে পারো না, তোমরা সেই জায়গাটার মধ্যে এগাতে পারো না, ঠিক আছে। ইভেন তোমাদের ম্যারিড লাইফের ক্ষেত্রেও নজর, তোমাদের যাদের বেবি আমি দেখতে পাচ্ছি বেবি চাইছো কিন্তু বেবি হচ্ছে না, মিসক্যারেজ হয়ে যাচ্ছে কিছু মানুষের, ঠিক আছে, মিসক্যারেজ হয়ে যাচ্ছে, কারণ তোমাদের নজর আছে, ঠিক আছে, নজর আছে। কিছু মানুষ না এখানে দোনামোনা করছো অ্যাকচুয়ালি যে আমার কি অ্যাকচুয়ালি মা হওয়া দরকার নাকি আমার জীবনে ক্যারিয়ার নিয়ে এগানো দরকার, এই রকম দোনামোনাও আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে কি করবে ভেবে পাচ্ছ না, কি করবে ভেবে পাচ্ছ না। আগামী 6 মাস পরে না তোমাদের জীবনে হয়তো কোনো মানুষ আসছে, ঠিক আছে, কোনো মানুষ আসছে, সেটা একটা পজিটিভ কাইন্ড অফ এনার্জি নিয়েই আসছে। হ্যাঁ, কিন্তু সেই মানুষটাকে ধরে রাখার দায়িত্ব ইউনিভার্স তোমার ওপরে ছেড়ে দিয়েছে। ইউনিভার্স চাইছে যে তুমি সেই মানুষটাকে ধরে রাখো, ইউনিভার্স চাইছে তুমি সেই মানুষটাকে একটা যোগ্য জায়গা দাও। এবার ডিপেন্ড করছে তোমাদের ওপর, তোমরা কি সেই মানুষটাকে যোগ্য জায়গা দেবে, তোমরা কি নাকি সেই মানুষটাকে নিয়েও তোমাদের মধ্যে দোনামোনা আসবে। তোমাদের মধ্যে এই জিনিসটা কিন্তু অনবরত কিন্তু কাজ করছে, দোনামোনা। ভালো কিছু আসলেই তোমাদের মধ্যে মনে হয় এই বোধহয় ভেঙে যাবে, ঠিক আছে। হয়তো তোমরা যদি মানে হয় না সামান্য ছোট ছোট জিনিসও মানে তোমরা খুব ইনসিকিওর ফিল করো, তোমরা কিছু কিনতে গেলেও তোমাদের মধ্যে এই দোনামোনাটা হয়, যেটা কি ভালো হবে, এই বাড়ি নিয়েতে খারাপ হয়ে যাবে, এই রকম দোনামোনা তোমাদের মধ্যে চলছে। এখানে কিন্তু ইউনিভার্স চাইছে তোমাকে কিন্তু সঠিক জায়গা দিতে, কিন্তু তোমার যেহেতু দোনামোনা, তোমার যেহেতু পজিটিভ থিঙ্কিং মধ্যে নেগেটিভ থিঙ্কিংয়ের পরিমাণ বেশি, ঠিক আছে, 70% মানে 30% পজিটিভ এনার্জির মধ্যে তোমাদের যদি 70% যদি তোমাদের নেগেটিভ এনার্জি যদি চলে আসে, ঠিক আছে, তাহলে তো সেখানে সমস্যা হয়ে যাবে, মানে 30% খালি তোমাদের পজিটিভ এনার্জি, বাকি 70%ই নেগেটিভ, ঠিক আছে। মানে কিছু ভালো হওয়ার আগেই খারাপটা ভেবে না, তাই জন্য ইউনিভার্স না তোমাদের ম্যানিফেস্টেশনটা কানে নিয়েও নিচ্ছে না, ইউনিভার্স চাইছে তোমরা যেন নিজের থেকে পজিটিভ এনার্জি গেইন করো, তারপরে তুমি তার কাছে ন্যায্য বিচার চাও, ঠিক আছে। 9 অফ কাপসের এনার্জি, অর্থনৈতিক দিক থেকে যারা দেখছো, ঠিক আছে, যারা চাইছো অর্থনৈতিক দিকটা আমাদের একটু স্টেবল হোক, ঠিক আছে, আমরা একটু যোগ্য সম্মান পাই, যোগ্য জায়গা পাই, ঠিক আছে, নিজে যে কাজটা করছি সেই কাজের একটা আনএক্সপেক্টেড মানি পাই, সেই মানি আসার কিন্তু যোগ দেখতে পাচ্ছি, ঠিক আছে। 3 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট, খালি বারবার 3 দেখছি এখানেও, দেখো টুইসডে, থার্সডে, স্যাটারডে, মানে 3টে বার পড়েছে। ইভেন আমি 3 থার্ড পার্টি আমি খুব দেখছি এখানে বারবার, তাই জন্য আমি এখানে 6 দেখছি, এখানে আমি 9 দেখছি, মানে 3 দুগুণে 6, 3 তিরিককে 9, ঠিক আছে, 3খানা 333 দেখতে পাচ্ছি, বারবার 3-এর যোগ দেখতে পাচ্ছি। মানে যতবারই তোমরা দুটোর দিকে ভাবো, ঠিক আছে, ততবারই তোমাদের জীবনে একটা চলে আসে, আর একটা এক্সট্রা চলে আসে, ঠিক আছে। এটাই অ্যাকচুয়ালি তোমাদের জীবনে থার্ড পার্টি, মানে তোমাদের জীবনে থার্ড পার্টিটা শুধুমাত্র মানুষ রূপে আসে না, কর্ম কাজের রূপেও আসে, ঠিক আছে। 3 নাম্বারটা খুব ক্যারি করো, তোমরা ভীষণ ক্যারি করো, 3 নাম্বারটা দেখছো অনেক বেশি, 3 নাম্বারটা দেখছো অনেক বেশি।
ইনভলভ, প্রচুর মানুষের ইনভলভ, তোমার পার্সোনাল লাইফেও প্রচুর মানুষের ইনভলভ, তোমার ক্যারিয়ারেও কিন্তু প্রচুর মানুষের ইনভলভ, ঠিক আছে। যারা পাইল 2 সিলেক্ট করেছো, পাইল 2 এর জীবনে কিন্তু অনেক বেশি নেগেটিভ এনার্জির প্রভাব, অনেক বেশি। কর্মক্ষেত্রে বাধা, এটা মেবি তোমাদের না কর্মফলের জন্য অ্যাকচুয়ালি হচ্ছে, তোমাদের কর্মফলটার জন্য হয়তো হচ্ছে, ঠিক আছে। কিছু হয়তো তোমাদের কর্মফলে কিছু প্রবলেম হয়তো হয়েছে, সেটার জন্যই তোমরা অ্যাকচুয়ালি এই শাস্তিটা তোমরা পাচ্ছ, ঠিক আছে। মানে হয়তো তোমাদের সেরমভাবে তোমাদের ক্ষতি হচ্ছে না, ঠিক আছে, কিন্তু এমনভাবে তোমাদের ক্ষতিটা হচ্ছে, ঠিক ঘুরিয়ে ক্ষতি হচ্ছে, ঠিক আছে, ঘুরিয়ে ক্ষতি হচ্ছে, মানে ব্লকেজ প্রচুর, ঠিক আছে, ব্লকেজ প্রচুর, মানে বাধা, কাজটা প্রচুর স্লো করে দিয়েছে, ঠিক আছে। এখানে স্যাটার্নের এনার্জি তোমাদের কিন্তু খুব প্রবল, যেহেতু এখানে স্যাটারডে আছে, স্যাটার্নের এনার্জি কিন্তু খুব প্রবল। স্যাটার্ন কি করে, স্যাটার্ন আমাদের কাজগুলোকে অনেক বেশি ডিলে করে দেয়, অনেক বেশি স্লো করে দেয়, ঠিক সেরকমই তোমাদের অনেক কাজগুলো আমি দেখতে পাচ্ছি এখানে, যেহেতু আমি রাশি ভিত্তিক দেখছি না, ঠিক আছে, ইভেন আমি কোনো গ্রহ অ্যাস্ট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে আমি অ্যাস্ট্রোলজিক্যাল কিছু দেখছি না, কিন্তু আমি এটুকু বলতে পারি স্যাটার্ন যেহেতু তোমাদের এখানে খুব প্রবল, ঠিক আছে, স্যাটার্ন কিন্তু তোমাদের কাজ বা তোমাদের বিয়ে হোক, ঠিক আছে, বা তোমাদের উন্নতি হোক, সেটা কিন্তু অনেক বেশি স্লো করে দিচ্ছে, প্রচুর স্লো এর এনার্জি, খুব স্লোতে চলছো, ঠিক আছে, গন্তব্যে পৌঁছাচ্ছ, কিন্তু সবাই মানে যেই জিনিসটা তোমাদের 2 বছর আগে হয়ে যাওয়ার কথা, সেই জিনিসটা তোমাদের 2 বছর পরে হচ্ছে। এই স্লোটাই তোমাদের জীবনে কিন্তু অনেক বেশি নেগেটিভ প্রভাব ফেলছে যারা পাইল 2 সিলেক্ট করেছো, ঠিক আছে। পাইল 2 জীবনে কিন্তু আপাতত অনেকটাই ওয়েট করতে হবে, নিজেকে পজিটিভ থাকতে হবে। পাইল 2 কিন্তু পজিটিভ থাকছো না, পজিটিভের এনার্জিটা কিন্তু থাকতে হবে, হ্যাঁ। সেপ্টেম্বর মাসে কিন্তু অনেক কিছু শিখবে, অনেক কিছু জানবে, ইউনিভার্স কিন্তু তোমাকে কিন্তু অনেক কিছু বোঝাচ্ছে, ইনডাইরেক্টলি ইউনিভার্স কিন্তু চাইছে তোমার জীবনে আসুক, কিন্তু তুমি সেই জিনিসটার ওপরে ফোকাস রাখো, তুমি সেই জিনিসটার ওপর পজিটিভ থাকো, তাহলে আমি সেই জিনিসটা তোমাকে দেবো, ঠিক আছে। পুরো সেপ্টেম্বর মাসটা তোমাদের কিন্তু পজিটিভ থাকার মাস, তোমরা যত নেগেটিভ হবে ব্লেসিংয়ের থেকে তোমরা তত পিছিয়ে যাবে যারা পাইল 2 চয়েস করেছো, ঠিক আছে, পাইল 2 যারা চয়েস করেছো, ঠিক আছে। ভালো কিছু অবশ্যই তোমাদের জীবনে আসছে, ভালো কিছু অবশ্যই তোমাদের জীবনে আছে। 6 অফ ওয়ান্ডসের এনার্জি, কিং অফ ওয়ান্ডসের এনার্জি, আবার সব কিছু আগের মতন তোমাদের ঠিক হয়ে যাবে, কিন্তু একটু অপেক্ষারত, ঠিক আছে, একটু অপেক্ষা করতে হবে। যারা ম্যারিডের কথা ভাবছো তাদেরও কিন্তু একটু অপেক্ষা করতে হবে, যারা নিজের লাইফটাকে স্ট্যান্ডে নিয়ে যাবে, নিজের ক্যারিয়ারটাকে উন্নতি করবে, সেই জন্য তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে, সঠিক কাজে সঠিক মূল্যায়ন করতে হবে, সময় দিতে হবে, যে কাজ বা সেই সম্পর্কের মধ্যে সময়টাকে অনেক বেশি ভাইবস দিতে হবে, ঠিক আছে। সেটা পড়াশোনা হোক, চাকরি হোক, ব্যবসা হোক, লাভ হোক, ম্যারেজ হোক, ঠিক আছে, প্রত্যেক কটা জিনিসেই তোমাদের সময়টার খুব অভাব, ঠিক আছে, সময়টা তোমাদের এখানে কিন্তু ব্যয় করতে হবে। যারা পাইল 2 সিলেক্ট করেছো, 3, এই যে আবার এগেন 3, 3, 6, মানে বারবার, ঠিক আছে। কুইন অফ সোর্সের কাছে যে বললাম থার্ড পার্টি এনার্জি, এগেন হ্যাংম্যান, মানে স্লো ভাইবসে চলছে, দেরি করছে, টাইম বাইং করছে, তোমাদের সময়টা নষ্ট করছে, ঠিক আছে। 5 অফ কাপসের এনার্জি, প্রিভিয়াস পুরোনো জিনিস নিয়ে তোমরা অনেক বেশি ভাবো, অনেক কিছু মাথা ঘামাও যারা পাইল 2 সিলেক্ট করেছো। পাইল 2 লাইফে কিন্তু সেপ্টেম্বর মাসে উন্নতি আসবে, ঠিক আছে, সেপ্টেম্বর মাসে তোমাদের জীবনে উন্নতি আসবে, কিন্তু খুবই স্লোতে আসবে, ঠিক আছে। যেটা তোমাদের 15 দিন আগে আসার কথা, সেটা তোমাদের 15 দিন পরে আসবে, কিন্তু আসবে, আমি দেখতে পাচ্ছি। আর সেই আশাটা কিন্তু তোমাদের পজিটিভ এনার্জির ওপর কিন্তু ডিপেন্ড করছে যারা পাইল 2 সিলেক্ট করেছো। পাইল 2 একটা দেখি, এই যে জাস্টিস, বুঝছো, জাস্টিস তুমি অবশ্যই পাবে, ফেয়ারনেস, ইন্টিগ্রিটি, লিগাল ডিসপিউট, কজ অ্যান্ড এফেক্ট, লাইফ লেসন, এই যে বললাম কর্মফল, লাইফ লেসন, ঠিক আছে। জীবনের থেকে তুমি অনেক কিছু শিখবে, জীবন লেসন অনেক কিছু শিখছো, কজ অ্যান্ড এফেক্ট, যাই করবে সেটার কর্মফল তুমি হয়তো পাচ্ছ। প্রিভিয়াসে তোমার কর্মফলের জন্যই তোমার আজকে এই দশাটা হচ্ছে। জাস্টিস পেতে তোমার কিন্তু একটু সময় লাগবে, হ্যাঁ। লিগাল ডিসপিউট, কিছু আইনি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারো, তাই কথাবার্তা এসবের মধ্যে সংযত থাকা দরকার, ঠিক আছে। পরিষ্কারভাবে নিজেকে দেখো, পরিষ্কারভাবে মানুষকে দেখো, ঠিক আছে, পরিষ্কারভাবে সব কিছু করার চেষ্টা করো। তার নিচে রয়েছে মন, প্রচুর শত্রুভাব, ঠিক আছে, শত্রুভাব দেখতে পাচ্ছি। ফেয়ার, অ্যাংজাইটি, কনফিউশন, ডিলিউশন, রিস্ক, লাইফে কিন্তু রিস্ক আসছে, ঠিক আছে। মনের এনার্জি, সময়ের এনার্জি, পরিষ্কার জিনিস দেখতে গেলে এই অ্যাংজাইটি, ডিপ্রেশন, কনফিউশন, ডিলিউশন, লেট, এই যে বললাম ডিলিউশন, সব কিছু লেট হয়ে যাচ্ছে, ঠিক আছে, কনফিউজড হয়ে যাচ্ছ, ঠিক আছে। তো এই জায়গা থেকে তোমাদের কিন্তু বেরাতে হবে যারা পাইল 2 সিলেক্ট করেছো। তো চলো দেখিনি পাইল 2 একটু এঞ্জেল গাইডেন্স, অবশ্যই তোমাদের ভালো হবে। গড ব্লেস ইউ পাইল 2, আমি চাই তোমাদের জীবনে যেন উন্নতি শিখরে তোমরা পৌঁছাও, কিন্তু সেটা তোমাদের পজিটিভের জন্য,
ঠিক আছে, তোমাদের পজিটিভ ভাইবসের জন্যই তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, পজিটিভ নিজের পজিটিভ এনার্জিটাই কিন্তু অলওয়েজ কিন্তু ধরে রেখো। ঠিক আছে, অ্যাফার্মেশনগুলো কিন্তু অবশ্যই ইউনিভার্সের কাছে করো। চলো একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখে দিই, দেখি এঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে পাইল 2-কে। ঠিক আছে, পাইল 2-কে কি এঞ্জেল গাইডেন্স দিচ্ছে। নো নিড টু ওয়ারি, এই যে বলো চিন্তা করছো তো চিন্তার কোনো কারণ নেই, যেটা হবে সেটা ভালোই হবে। ঠিক আছে, আর পজিটিভভাবেই দেখতে হবে। ওকে, আরেকটি কার্ড নেবো। ইফ ইউ বিলিভ, ইউনিভার্সের ওপর ভরসা রাখতে বলেছে। আমি জানি না কেন পাইল 2 একটুখানি এঞ্জেল গাইডেন্স বেশি দেখছি। মেডিটেশন ব্রিং অ্যান্সার। ঠিক আছে, মেডিটেশন করো, পজিটিভ থাকো, মেডিটেশন করো, ভগবানের পুজো আচ্ছা করো, হ্যাঁ, একটু হিলড হও। ঠিক আছে, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন এগুলোই চায়। ঠিক আছে, এই স্যাটারডে এনার্জিতে তোমাদের কিন্তু এগুলোই কিন্তু নিড। ওকে, আর তাই চিন্তা থেকে মুক্ত থাকো। ওকে, যাই হোক, আজকের রিডিংটা হচ্ছে এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। ঠিক আছে, আর যারা পার্সোনাল কনসালটেশন করতে চাও, ঠিক আছে, কনসালটেশন করতে চাও, তারা কিন্তু অবশ্যই 9123056944 কিন্তু কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, চলো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আমাদের নেক্সট রিডিংয়ে। নমস্কার।